তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার। আর এই উইকেট কিপার ব্যাটার হলো মহেন্দ্র সিং ধোনিরও বাপ। কিন্তু বন্ধুরা, এই উইকেট কিপার ব্যাটারের নাম শোনা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 4টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ টিম ইন্ডিয়া 61 রানের বিশাল বড় মার্জিনে জিতে নেয় সাউথ আফ্রিকাকে হারিয়ে। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 3 উইকেটে হার স্বীকার করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু বন্ধুরা, এই টি-20 সিরিজ নিজের নামে করতে হলে টিম ইন্ডিয়াকে এই তৃতীয় টি-20 ম্যাচ জিততেই হবে। কিন্তু বন্ধুরা, যখন থেকে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দল থেকে অবসর নিয়েছে, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনির মতো কোনো উইকেট কিপার ব্যাটার পায়নি। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে আগামী 13 নভেম্বর থেকে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় রাত্রি 8:30 সেঞ্চুরিয়ানের মাঠে। আর এই তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে ধ্বংস করার জন্য ভারত পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 উইকেট কিপার ব্যাটার। আর এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটারের নাম হলো জিতেশ শর্মা। বন্ধুরা, জিতেশ শর্মা হচ্ছে একটা ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার। জিতেশ শর্মা এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে 9টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং এই 9টি ম্যাচের 60টি ইনিংসে জিতেশ শর্মা করে ফেলেছে 100 রান, প্রায় 15 এভারেজে, এবং স্ট্রাইক রেট হচ্ছে 147। এবং সেই সঙ্গে জিতেশ শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 40টি ম্যাচ খেলে ফেলেছে পাঞ্জাব কিংসের হয়ে এবং এই 40টি ম্যাচের 36টি ইনিংসে করে ফেলেছে 730 রান, প্রায় 23 এভারেজে, এবং স্ট্রাইক রেট হচ্ছে 151। এবং সেই সঙ্গে উইকেট কিপিংও দুর্দান্ত করে থাকে জিতেশ শর্মা এবং মিডিল অর্ডারে এসে বিস্ফোরক ব্যাটিং করার ক্ষমতা রাখে জিতেশ শর্মা। আর এই পারফরমেন্স দেখেই কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল ভারতীয় দলে। কিন্তু বন্ধুরা, আর সেইভাবে সুযোগ দেওয়া হয়নি জিতেশ শর্মাকে ভারতীয় দলে। এবং এই টি-20 সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দলে রাখা হয়েছে জিতেশ শর্মাকে। এবং এই তৃতীয় টি-20 ম্যাচে সঞ্জু স্যামসনের পরিবর্তে হয়তোবা আপনারা খেলতে দেখবেন জিতেশ শর্মাকে। বন্ধুরা, এই তৃতীয় টি-20 ম্যাচে জিতেশ শর্মাকে কি ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।